দুজনে একলা, কিন্তু কৃষ্ণ তো এখন যুবরাজ, ওর এরকম একা যাওয়া উচিত হয়নি। হয়তো ওর মতিভ্রম হয়েছে। হ্যাঁ বাবা, মতিভ্রম তো ওর অনেক দিন আগেই হয়েছে। কিন্তু ভাবো রাধা, যদি প্রবাসীরা এটা জেনে থাকে যে কৃষ্ণ একা আছে, তাহলে কি জরাসন্ধ আর শিশুপাল এটা জানে না? ওরা তো সমস্ত ভারতের সেনা নিয়ে যাবে ওই কৃষ্ণকে মারার জন্য। কি বলো? তোমার কি মনে হয় রাধা, কৃষ্ণ একা ওদের বিশাল সেনার সাথে লড়তে পারবে? জরাসন্ধের সাথে, শিশুপালের সাথে? কখনোই নয়। কিন্তু এ তো অসম্ভব। কৃষ্ণ এরকম বোকামো কিভাবে করতে পারে? কৃষ্ণ সমুদ্রের দিকে গেছে, তার মানে ও আমার জন্যই গেছে। ও সেই জায়গার নির্মাণ কাজের জন্য যাচ্ছে। কৃষ্ণ যা কিছু করে ভেবে চিন্তেই করে। নিশ্চয়ই ও সবকিছু ভেবে নিয়েছে। রাধা, তোমার মানসিক স্থিতি ঠিক আছে তো? এরম হাসছো কেন? হয়তো নিজের বোধ হারিয়ে ফেলেছে রাধা। কৃষ্ণ ওখানে বিপদে আছে রাধা, আর তুমি হাসছো। কিন্তু ও কৃষ্ণ বাবা, আমার পূর্ণ আস্থা আছে কৃষ্ণ নিজের যত্ন একাই নিতে পারবে। আর হ্যাঁ, বলরাম দাদাও তো আছেন ওর সাথে। তাহলে চিন্তা কিসের? আপনারা নিশ্চিন্ত হয়ে খাবার খান। আর আয়ান, তুমিও এসো, বসো, খাবার খেয়ে নাও। আমার খিদে নেই। কৃষ্ণ সমুদ্রের দিকে গিয়ে থাকে তবে এই পর্বত পার হয়ে যাবে। ঠিকই বলেছেন, এছাড়া তো আর কোনো পথও নেই এখানে। এই সমগ্র পর্বত শুকনো গাছ আর শুকনো ঘাস দিয়ে ভরা। সেই কারণেই আমার মাথায় একটা পরিকল্পনা আসছে, যার দ্বারা কৃষ্ণকে আমরা বিনা যুদ্ধেই মেরে ফেলতে পারি। আরে কোনটা? এটা নয় তো কোনটা? হ্যাঁ হ্যাঁ, ওটাই দিন। আরে না, এটা ভালো নয়, ওটার পেছনে দেখুন। কোনটা? এটা পেছনে দেখুন না, ওটার পাশে। এইটা একটু ওপরে পেছনে দেখুন। আচ্ছা এইটা? না না, ওটার পেছনে। ওটা ভালো নয়। আরে দেখুন না পিছনে, এত সময় নেই আমার কাছে দাদা। কানাই, আমি পিছনে দেখছি, এবার তুমি পিছনে দেখো। কি নাটক করছো তুমি? এটা কখনো এটা দাও, কখনো ওটা দাও, কখনো সেটা নয় ওটা দাও। সব ফল তো একই রকম হয়, তাই না? আরে একটা গাছে আমার জাম তো হয় না রে ভাই। এই নাও। কেমন এটা? ঠিক আছে? ঠিক আছে, কিন্তু ওটার পেছনে আরো ভালো ছিল। ভুল হয়ে গেছে আমার, যে তোমার সাথে বাজি ধরেছি আমি। এবার আমি ঠিক করে নিয়েছি কানাই, এবার আমি জীবনে কখনো তোমার সঙ্গে বাজি ধরবো না কানাই। বাজি ধরার নামে এত জ্বালাতন কেউ করে, তাও নিজের দাদাকে। দেখুন দাদা, আমার আপনার উপরে পূর্ণ আস্থা আছে। আপনি আবার বাজি ধরবেন, আবার হারবেন। আপনি এত সহজে শুধরে যাবেন না। কোনো ব্যাপার নয়, আসুন বসুন, খেয়ে নিন। ভালো খেতে। আচ্ছা একটা কথা বলো কানাই, যখন তুমি আগে থেকেই জানতে যে ওই জরাসন্ধ আমাদের উপর আক্রমণ করতে চলেছে, তাহলে সেনাবাহিনী সঙ্গে আনা উচিত ছিল না?
এখন জরাসন্ধ আর তার বিশাল সেনা, তার উপর ওই মূর্খ শিশুপালা রুক্মী যদি একসঙ্গে মিলে একসঙ্গে আমাদের উপর আক্রমণ করে দেয়, তাহলে একটু হলেও আমাদের সমস্যা তো হবেই না। আমার উদ্দেশ্য হলো মথুরার প্রত্যেক সৈন্যর প্রাণ বাঁচানো, আর তার থেকে আমি বিমুখ হতে পারি না, যাই হয়ে যাক না কেন। আর এমনিও আমার সাথে আমার দাদা রয়েছেন, আমার বলরাম দাদা। তাহলে আমার কিসের চিন্তা, কিসের ভয় থাকতে পারে আমার? এক মুহূর্ত, ওদের সবার সঙ্গে, অত বিশাল সেনার সঙ্গে আমাকে একা লড়াই করতে হবে? দাদা, আপনার নামে বল আছে, আপনার হাতে বল রয়েছে, আপনার নাকে চোখে বল রয়েছে, আপনার তো সবেতেই বল রয়েছে। আর আমার তো নামেও বল নেই। তাহলে সমস্ত ভারতবর্ষের সঙ্গে আমি একা লড়াই করব? ভেবে দেখুন এই সংসার কি ভাববে, কি মনে রাখবে। একজন একলা যোদ্ধা ছিলেন যিনি জরাসন্ধকেও পরাস্ত করেছেন, শিশুপালকেও পরাস্ত করেছেন, সমগ্র ভারতবর্ষকে পরাস্ত করেছেন। আর সেটা যে ব্যক্তি করেছেন তিনি একা যুদ্ধ করেছিলেন। ছিলেন বলার কারণ কি? সেটা ছিলেন বলার কারণটা না, এসে গেল। না না না, আমি কোথাও যাচ্ছি না, আমি এখানেই আছি। আর যদি যুদ্ধ করি তাহলে তুমিও যুদ্ধ করবে, আমি একা লড়াই করব না। আমি আপনার সাথে যুদ্ধ করব? হ্যাঁ। ভাবতে হবে। এতে আর ভাবার কিছু নেই, যুদ্ধ তোমাকে করতেই হবে। রুক্মী, তুমি তোমার অর্ধেক সৈন্য পর্বতের দিকে পাঠাও, আর ওদের বলো যদি কৃষ্ণকে পর্বতের ওপর উঠতে দেখা যায় তাহলে যেন সাদা পতাকা ওড়ায়, আর যদি ছল করে অন্য কোনো রাস্তায় ফিরে যায় তাহলে যেন লাল পতাকা ওড়ায়। অর্ধেক সেনা ওই পর্বতের দিকে যাবে। এবার কৃষ্ণ যা খুশি করুক, আমার পরিকল্পনা থেকে বাঁচতে পারবে না। অনেকবার আমাদের দৃষ্টিভঙ্গি এমন হয়ে থাকে যে আমাদের আসল সত্যের থেকে অনেকটা দূরে নিয়ে যায়। আমরা যেরকম দেখি সেরকম সবসময় হয় না। এবারে দেখুন না, আমরা মানুষেরা, আমাদের ভালো লাগে। আমরা কোথাও গেলাম, আমাদের স্বাগত জানানো হলো, আমাদের প্রশংসা করা হলো, কেউ আমাদের দিকে হাসি মুখে তাকালো, আমাদের ভালোবাসলো, আমাদের ভালো লাগে। কিন্তু যদি কেউ ক্রুদ্ধ হয়, কটাক্ষ করে, ব্যঙ্গ করে, তাহলে আমরা তক্ষুনি তাকে নিজের শত্রু ভেবে ফেলি, তার উপরে ক্রুদ্ধ হয়ে যাই। একটা কথা মনে রাখবেন, এই হাসি সবার জন্যই হয়। আপনি তাদেরকেও হাসি উপহার দিতে পারেন যাদের আপনি চেনেন, তাদেরও দিতে পারেন যাদের আপনি চেনেন না, ছোটদের দিতে পারেন, বড়দের দিতে পারেন, সবার জন্যই হলো এই হাসি। কিন্তু ক্রোধ, ক্রোধ তাদের উপরেই আসে যাদের আমরা জীবনে কখনো হারাতে চাই না, যাদেরকে আমরা অসম্ভব ভালোবাসি, যাদের জন্য আমরা আশা করি যে তাদের জীবনের পরবর্তী সময় সব সময় সুখময় হোক, উজ্জ্বল হোক। সেই জন্য আপনার জীবনের সমস্ত সেই ব্যক্তি যারা আপনার উপরে ক্রুদ্ধ হন, কটাক্ষ করেন, জরুরি নয় তিনি আপনার শত্রুই হবেন। হতে পারে সে হলো আপনার শুভাকাঙ্ক্ষী, যিনি আপনার শুধুমাত্র ভালোই চান, যিনি আপনার জন্য একটা সুন্দর ভবিষ্যৎ চান। সেই জন্য সবসময় মন দিয়ে অন্যের কথা বোঝার প্রয়াস করুন। আপনি জানতে পারবেন তাদের কর্মের ধর্ম কি হতে পারে, আপনি জানতে পারবেন তাদের ক্রোধের মর্ম কি হতে পারে। রাধা রাধা।